Hello friends, welcome back to my channel Kolani 77 রান্নাঘর। আজকে আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। লাউ শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি। লাউ শাকটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার একটা। এর সাথে আমি অ্যাড করব আলু আর ডালের বড়ি। তো ঠিক আছে, আমি আগে থেকে রেডি করে রেখেছি, কেটে আলুগুলোকে ডুমডুম করে কেটে রেখেছি। এখন পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আগে ডালের বড়িটা ভেজে নেব, লালচে করে ভেজে নিচ্ছি। এটাকে ভাজা হয়ে গেছে, এটা ভাজতে বেশি একটা সময় লাগে না, ভাজা হয়ে গেছে। আমি ভাজাগুলিও তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে সম্বারটা দিয়ে দেব। আমি এর মধ্যে ইউজ করব 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সাথে 5 ফোড়ন। আমি অন্য মশলা ইউজ করব না এর মধ্যে। ঠিক আছে, 5 ফোড়নটা দেওয়া হয়ে গেছে। একটু লালচে করে ভেজে নেব এটাকে। এই লাউ শাকটা খুবই সুস্বাদু, আমাদের সকলেরই খাওয়া ভালো, খুবই স্বাস্থ্যসম্মত। আমিও এই রান্নাটা করছি একদম পুরো নিরামিষ। আমি পেঁয়াজ রসুন এটার মধ্যে দিচ্ছি না, একদম নিরামিষভাবে আমি রান্না করছি। আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা সেই শাকটা দিয়ে দেব। তো ঠিক আছে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভেজে নেব। পরিমাণ মতো নুনও দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমার সেই কেটে রাখা সবজিটা। ঠিক আছে, লাউ শাকটা দিয়ে দিচ্ছি। আদাও দিয়ে দিলাম 1/2 চামচের মতন, একটু বেশি, আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওইটা এর নাড়াচাড়া বেশি একটা দিতে হবে না, কারণ লাউ থেকে অনেকটা জল বেরোবে। এই জলের মধ্যে দিয়েই আমাদের আলুটাও সিদ্ধ হবে আর লাউয়ের ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা, যত সিদ্ধ হবে এর থেকে অনেক সুন্দর একটা স্মেল বেরোবে, খুবই ভালো লাগে সেই স্মেলটা। তো ঠিক আছে, আমি 10-15 মিনিট পরে আবার দেখে নিচ্ছি কতটুকু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এর থেকে অনেকটাই যে জল বেরোচ্ছে, পাশাপাশি সবজিটাও সিদ্ধ হতে যাচ্ছে। তো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমাদের ডাঁটাগুলিও সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে। আবার ঢেকে রেখে দেব কতক্ষণ সময়ের জন্য। ওটা সিদ্ধ হতেই অনেকটা সময় লাগে, আমরা ঢাকনা দিয়ে দিয়ে এভাবে রান্নাটা করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, ওইটা খুবই সুস্বাদু খেতেও হয়, স্বাস্থ্যসম্মত। আপনারা এইভাবে ডাঁটাটা খেয়ে নেবেন। লাউয়ের ডাঁটা চচ্চড়ি বা লাউ শাকও বলতে পারেন আপনারা, যে যার মতন করে বলতে পারেন। তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িটা, ওইটাকে পুরোপুরি ভেঙে নেব। ভেঙে একদম ঝুরঝুরে করে তারপরে এর মধ্যে দেব, কেননা ওইটা মিশে যাবে। ওইটা যদি মিশে যায় তরকারির সাথে, তাহলে তরকারির ফ্লেভারটা ভালো আসবে। তো আমি পুরোপুরি ঝুরঝুরে করিনি, আমি হাফের মতন করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আবার সবটা সবজির সাথে ওইটা মিশিয়ে নেব। একটু জলও দিয়ে দিলাম পাশাপাশি, আর একটু সিদ্ধ হতে দেবো, কারণ ভালো করে সিদ্ধ হয়নি আমার আলুটা সহ ডাঁটাগুলো। আবার ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। ফিরে এলাম আবার 10 মিনিট পরে, দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, বেশি সিদ্ধ হয়নি। আমি পরিমাণ মতো চিনিও দিয়েছি, ওইটা অপশনাল, আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। তো ঠিক আছে, আমি আর তরকারিটা আর একটু শুষাতে দেব, ঝোলটা এতটা রাখবো না, আর একটু কষাতে দেব। এর মধ্যে দিয়েই তরকারির টেস্টটা আসবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, তরকারিটা অনেকটাই শুকিয়ে গেছে, পাশাপাশি এটা খেতেও খুব সুস্বাদু হবে। কেমন লাগলো বন্ধুরা? যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো, আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যেন নতুন কোনো আপডেট সবার আগে তোমার মোবাইলে চলে আসে। ধন্যবাদ।